বিশ্বের ১/৩ জনসংখ্যার বাস এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৩টি দেশে। যে জনসংখ্যার বড় একটি অংশই ধীরে ধীরে চলে যাচ্ছে বয়স্ক জনগোষ্ঠীর ঘরে। বর্তমানে ৬০ বছর বা এর বেশি বয়সী যত মানুষ বাস করে সে অঞ্চলের এই সংখ্যা ২০৫০ সাল নাগাদ বেড়ে দ্বিগুণ হয়ে দাঁড়াবে ১২০ কোটিতে, যা এই অঞ্চলের মোট জনসংখ্যার ১/৪ ভাগ। বর্ধমান এই জনগোষ্ঠীর কারণে দেশগুলো জনভিত্তিক সুবিধার বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি অর্জনেও বাধার মুখে পড়বে। বলা হচ্ছে এ সময় গড়ে ০.৯% করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি থেকে বঞ্চিত হবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। জর্জিয়ায় এডিবির চলমান ৫৭তম বার্ষিক সভায় বয়স্ক জনগোষ্ঠী ও তাদের কল্যাণে এশীয় উন্নয়ন নীতি বিষয়ক একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বয়স্কদের জন্য কল্যাণকর পরিবেশ নিশ্চিত করতে না পারলে স্বাস্থ্যসেবা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ও জরুরি সেবা থেকে বঞ্চিত হয়ে পড়বে বলেও আশঙ্কার কথা জানিয়েছে এডিবি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ওই প্রতিবেদনে উঠে এসেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাসকারী ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের মধ্যে ৪০ ভাগই পান না কোনো পেনশন সুবিধা, যেখানে আরও নাজুক অবস্থার মুখে রয়েছেন নারীরা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা অর্থের বিনিময় ছাড়াই গৃহস্থলী কাজ করে থাকেন। এজন্য ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষের মধ্যে ৯৪ ভাগই বাধ্য হয়ে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হন, যেখানে তাদের কোনো নিরাপত্তা থাকে না। অনিশ্চয়তায় পড়ায় তারা শারীরিক ও মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। নিয়মিত চিকিৎসা সেবা না পাওয়ায় ৩১% বয়স্ক মানুষ বিষণ্ণতায় ভোগেন, যা ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলেছে তাদের। এ অবস্থায় তাদের কল্যাণের নীতি কৌশল ঢেলে সাজানোর জোর তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ইয়ানুস শিফাত, সময় সংবাদ।